হ্যালো এভরিওয়ান, হোপফুলি ইউ আর ওয়েল। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো এই মুহূর্তে আমি জানি যারা এই ভিডিওটা দেখছো তারা অবভিয়াসলি ডিপ্রেসড আছো। অবভিয়াসলি এই ভিডিওটা দেখার আগেও তোমরা অনেক ডিপ্রেসড আসলা। তো এই ভিডিওতে আমি চেষ্টা করবো তোমাদের ডিপ্রেশনটা কিছুটা কমিয়ে দেওয়ার আর কি, বা তোমাদের একটা গাইডলাইন সেশন বলতে পারো। তো আমাকে চিনো যে আমি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অর্থাৎ শাস্ত্রা অধিভুক্ত সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে অধ্যয়নরত সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের একজন শিক্ষার্থী। তো নাম বিপ্লব দেবনাথ। তো যারা অলরেডি চিনো তো চিনো, আর যারা চিনো না তারা নতুন করে চিনবে আর কি। তো যাই হোক, তো আমি খুবই ক্ষুদ্র একজন মানুষ। আমি বর্তমানে থার্ড ইয়ারে পড়াশোনা করছি, তো সেকেন্ড মধ্যে। তো এই মুহূর্তে তোমাদের ফার্স্টের রেজাল্ট অলরেডি পাবলিশ হয়ে গেছে, আর আদারওয়াইজ যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো আছে সবগুলোর রেজাল্ট অলমোস্ট পাবলিক হয়ে গেছে, এবং অনেকেরই আশানুরূপ ফলাফল হয়নি। এখন তোমাদের হাতে যদি আমি দেখি তাইলে বড়সড় দুইটা জিনিসই আছে, একটা হলো জিএসটি আর একটা হলো কৃষি গুচ্ছ। তাছাড়া অনেকেই জানো বা অনেকেই জানো না, আমাদের এই সেক সম্পর্কে অনেকেই জানো বা অনেকেই জানো না। তো এই ভিডিওতে আমি গাইডলাইন দিব এই মুহূর্তে তোমাদের কি কি করা উচিত, কি কি করা উচিত না, বা তোমাদের এই যে ডিপ্রেশনটা আছে এই ডিপ্রেশনটাকে কিভাবে ওভারকাম করা উচিত। ঠিক আছে, তো আশা করি ভিডিওটা একটু লং হবে, তোমরা একবার শেষ পর্যন্ত যদি দেখো তাহলে একটা প্রপার একটা গাইডলাইন পাবো। দেখো, তোমরা সেক সম্পর্কে হয়তো বা অনেকে জানো না, বা হয়তো বা জানো বাট এত গুরুত্ব সহকারে নেও না। তো দেখো, ফার্স্ট অফ অল সেক হইলো 8 একরের একটা ক্যাম্পাস, ছোট্ট ক্যাম্পাস। সো এই ক্যাম্পাসের মধ্যে কি করা হয়, এই ক্যাম্পাসের মধ্যে তিনটা বিষয়ে তোমাকে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি দেওয়া হয়। ইঞ্জিনিয়ারিং কোন কোন তিনটা বিষয়? সিএসসি, ট্রিপলি এবং সিভিল ইঞ্জিনিয়ারিং। তো এই তিনটা বিষয়ের ডিমান্ড কি রকম বাংলাদেশ প্লাস বহির্বিশ্বে, সেটা অবভিয়াসলি তোমরা জানো। ঠিক আছে না? আর যেহেতু বিএসসি ডিগ্রি দেওয়া হয় তাহলে এইখানে কোনো সন্দেহ নাই যে এই ডিগ্রিগুলো নিয়ে কোনো সন্দেহ নেই বিএসসি। তো এইখান থেকে অনেকেরই একটা প্রশ্ন যে এইখান থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করার পর আমি নামের আগে ইঞ্জিনিয়ার লাগাতে পারবো কিনা, এটা কমন প্রশ্ন। এখন দেখো, নামের আগে ইঞ্জিনিয়ার টেকটা লাগানোর জন্য আমাদের যে জিনিসটা করতে হয় সেটা হলো বাংলাদেশের ক্ষেত্রে যে তোমাকে আইএবি সার্টিফাইড কোনো বিশ্ববিদ্যালয় বা কোনো প্রতিষ্ঠান থেকে তোমাকে একটা ডিগ্রি মানে বিএসসি ডিগ্রিটা অর্জন করতে হবে, আদারওয়াইজ তুমি পারবে না। এটা শুধুমাত্র বাংলাদেশের ক্ষেত্রে, আর কোনো জায়গায় না। তাহলে যেহেতু এটা শুধুমাত্র বাংলাদেশের ক্ষেত্রে, কিন্তু তুমি যদি বাংলাদেশের এজ এ ইঞ্জিনিয়ার তুমি যদি শুধু দেশের স্বার্থেই করবা, বহির্বিশ্বের স্বার্থে করবা না, এমনটা তো না। তুমি একটা গ্লোবাল তোমার এনভায়রনমেন্ট নিয়ে কাজ করবা। তো তুমি যদি দেশের স্বার্থে দেশের বাইরে যাও, লাইক দ্যাট রেমিটেন্স বা হোয়াট এভার অন্য কোনো কিছু রিজনে, তাহলে কিন্তু তোমার আর এই আইবির মার পিছে পড়তে হচ্ছে না। সেহেতু অন্যান্য দেশের রিকোয়ারমেন্ট থাকে যে তুমি যদি বিএসসি ডিগ্রি অর্জন করো কোনো একটা প্রতিষ্ঠান থেকে, বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করো, ইউ আর ইঞ্জিনিয়ার। তো আমি বুঝাইতে পারছি যে আইবি জিনিসটা কি। এখন দেখো, আইবি জিনিসটা একটু বেরি করে আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ক্ষেত্রে। তো সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ক্ষেত্রে বিভিন্ন রাজস্বীয় সরকারি যে রাজস্বীয় যে খাতগুলো আছে, এই খাতগুলাতে তোমাকে ইঞ্জিনিয়ার হিসেবে মানে ওই জবটা দিতে তারা একটু দ্বিধা দ্বন্দ্ব বোধ করে, যেহেতু এটা একটা ধরা যায় একটা রাজনৈতিক মার্কেটে তুমি বলতে পারো। ঠিক আছে, আদারওয়াইজ কোনো সমস্যা হওয়ার কথা নয়। এখন দেখো, তারপর সেক শাস্ত্রের অধিভুক্ত, এইখানে শাস্ত্রের টিচাররাও এসে কিন্তু ক্লাস নেন। যেমন আমাদের সিভিলের শাস্ত্রের জহির বিন আলম স্যার ক্লাস নেন, শাস্ত্রের সিনিয়র মুস্তাক আহমেদ স্যার ক্লাস নেন। তাদের বিষয়ে তোমরা যদি কেউ না জেনে থাকো, তাদের শাস্ত্রের ওয়েবসাইটে গিয়ে দেখে নিও। ঠিক আছে, তাদের ক্লাস বা তাদের রেপুটেশন সম্পর্কে। আচ্ছা, তো এই গেল বিষয় আমাদের। এখন দেখো, এইখানে ভর্তি পরীক্ষাটা কিরকম হয়, এইটা একটা বিষয়। এইখানে ভর্তি পরীক্ষাটা হয় আমাদের রিটেন। কোন কোন সাবজেক্টে? ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ অ্যান্ড ইংরেজি। এখন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ আমাদের কিভাবে প্রশ্ন আসে? ভার্সিটি কোয়েশ্চেনের প্রশ্ন আসে, এবং ইংরেজিও ভার্সিটি কোয়েশ্চেনের প্রশ্ন আসে। এবং ইংরেজি 20টা প্রশ্নের মধ্যে মোটামুটি 15 থেকে 16টা প্রশ্নের অপশন থাকে। আর যেহেতু এখানে নেগেটিভ মার্কিং নেই, সুতরাং তুমি অপশনটা জাস্ট ওই উত্তরপত্রে বসিয়ে দিলেই তোমার কিন্তু হয়ে যাচ্ছে। অপু 10-20 ইংরেজি যদি নিয়ে পেইন থাকে, অপু 10-20 ক্যালকুলেশন পাই না, ওই ক্যালকুলেশন করে আমরা বসিয়ে দিব। এখন দেখো ভাই, যে আমি যেন তোমাকে বলবো যে সেকেন্ড প্রিপারেশন নাও, সেটাও আমি তোমাকে বলবো না। কিন্তু একটা জিনিস আমাদের সৃষ্টিকর্তা একটা বিবেক দিয়েছেন, একটা বুদ্ধি দিয়েছেন, এই জিনিসটা তো আমাদের একটু খরচ করা উচিত। দেখো, তুমি সাস্টে হয় নাই, বা তোমার ডিউতে হয় নাই, বা তোমার অন্যান্য কোনো প্রতিষ্ঠানে হয় নাই, এই মানে যে তুমি যে একজন ভালো একজন স্টুডেন্ট না, বা তোমাকে দিয়ে যে হবে না, এমন জিনিসটা আশা করা বোকামি, নিহাত বোকামি। কারণ একটা প্রতিষ্ঠান চাইলেই তোমরা যে প্রতি বছর, আমি যদি ধরি সিনসিয়ার স্টুডেন্ট তাকে ধরলাম প্রতি বছর 20 থেকে 30 হাজার সিনসিয়ার স্টুডেন্ট, এবং এরা চান্স পাওয়ার যোগ্যতা রাখে। এখন একটা ভার্সিটি তো চাইলে 20 থেকে 30 হাজার জনকে এড করতে পারবে না, অবভিয়াসলি তারা কিছু সাটাই বাছাই করবে। সো এই মার পেছেই তুমি পড়ে যাও। আর একটা জিনিস আমি বলি কি, যে আমাদের ওই সৃষ্টিকর্তার কিছু সহায়তা প্রয়োজন হয়। আদারওয়াইজ দেখো, আমি খুব ভালো করে একটা প্রিপারেশন নিছি কোনো একটা সাবজেক্ট, ধরো একটা সূত্র তুমি খুব ভালোভাবেই পারো, বাট ওই যে পরীক্ষার 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে ওই সূত্রটা তোমার মনে পড়ছে না। তো এই জিনিসটা কিন্তু তুমি পারো না এমনটা না, এই জিনিসটা তোমার ওই ইন পয়েন্টে তোমার মনে পড়ে নাই। এটার রিজন কি? ওই সৃষ্টিকর্তা হয়তো বা আমাদের ওই প্রতিষ্ঠান বা ওইখানে আমাদের জায়গা দিতে অনিচ্ছুক ছিলেন, হয়তো বা ভবিষ্যতের ভালো কোনো পরিকল্পনার জন্যই আমাদের অন্য কোনো একটা ব্যবস্থা করে রাখছেন আমাদের ভাগ্যের মধ্যে। তো এই জিনিসটা তোমাকে মানতেই হবে।
এইটা এজ এ হিউম্যান হিসেবে তোমাকে মানতেই হবে। তো দেখো, এখন এই যে প্রত্যেকটা ক্যাম্পাসের তোমরা যারা পরীক্ষা দিচ্ছ ডিউ টিউ সব ক্যাম্পাসেরই একটা কমন গ্রুপ থাকে, এডমিশন হেল্প ডেস্ক হোয়াট এভার বা কিছু এসিএস বলে বন্ধু দিবস, এরকম অনেক গ্রুপ থাকে। এই গ্রুপে আমরা অনেকেই অনেক ডিপ্রেশন থেকে পোস্ট দিই, এটার প্রিপারেশন কি রকম নেব বা এটার প্রশ্ন প্যাটার্ন কিরকম আসে, এই ধরনের অনেক ডিপ্রেশন থেকে অনেকে পোস্ট দিই। অনেকে কি করি, আমাদের ব্যাচমেট থাকে, আমাদের জুনিয়র থাকে বা অনেক সিনিয়রও থাকে, আমাদের ওই পোস্ট গুলোতে কমেন্ট করে আমাদের ডিমোটিভেট করে। যে কেউ কেউ বলে, আরে এইখানে কি হয়, সিট বাণিজ্য হয়, আরে এইটার প্রশ্ন প্যাটার্ন সহজ, আরে এইখানে এত একটা সিটের পিছনে এতজন লড়াই করে, তোমার চান্স পাইতে কঠিন হবে। এই জিনিসগুলো দেখে আমরা আরো ডিপ্রেসড হয়ে যাই। ঠিক আছে, সো এই জিনিসগুলোতে তুমি যদি কর্ণপাত না করে তুমি যদি ফুল ফোকাস নিয়ে কৃষি, জিএসটি এবং এগ্রি এই তিনটার যদি কম্বাইন্ড প্রিপারেশন নাও, তাহলে শেষ সময়ে অবভিয়াসলি আমি বলতে পারি তুমি একটা ভালো কোনো কিছু করার বা ভালো কোনো কিছু জায়গায় চান্স পাওয়ার প্রত্যাশাটা রাখো। জাস্ট প্রত্যাশাটা রাখো, বাকিটা ওই যে বললাম যে আমাদের সৃষ্টিকর্তার সহায়তা। এখন তোমাদের কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত? তো প্রথম কথা হইলো গিয়ে তোমাদের ওই ডিপ্রেস থাকা যাইবে না, বা আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো মেনে চলবা। আমি কি কি কথা বলবো? ফার্স্ট অফ অল, তোমরা যদি সেকেন্ড প্রিপারেশন নাও, সেক বেসড, তাহলে যে কোনো একটা ভার্সিটি কো স্ট্যান্ডার্ড প্রশ্ন ব্যাংক তোমার কাছে আছে। আমি বিশ্বাস করি যে এজ এই এডমিশন ক্যান্ডিডেট হিসেবে তোমার কাছে যে কোনো একটা ভার্সিটি স্ট্যান্ডার্ড প্রশ্ন ব্যাংক আছে। সেটা হতে পারে জয়কলি, সেটা হতে পারে বুধবার, সেটা হতে পারে নেটওয়ার্ক, বা অন্যান্য যে আছে যে পাবলিকেশন আছে এই পাবলিকেশন ভার্সিটি আছে। সাপোজ ধরো আমার কাছে এই ভার্সিটি কো স্ট্যান্ডার্ড প্রশ্ন ব্যাংক আছে, দেখা যায় না তো এটা ভার্সিটি কো স্ট্যান্ডার্ড, তাহলে আমি কি করব? আমি এই যে প্রশ্ন ব্যাংকটা, এই প্রশ্ন ব্যাংকের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ইভেন ইংলিশ, এই প্রশ্ন ব্যাংকটা সম্পূর্ণটা আমি শেষ করব। প্রথম কাজ ওই প্রশ্ন ব্যাংকটা সম্পূর্ণটা আমি শেষ করবো। দেখবা, স্পেশাল আমি রিকমেন্ড করবো জয়কলি বা তোমার উদ্ভাস যে কো ভার্সিটি প্রশ্ন ব্যাংক আছে সেই প্রশ্ন ব্যাংকটা ফলো করার জন্য। কারণ তারা একটা অধ্যায়ের শুরুতে কিছু ওই অধ্যায়ের সম্পর্কে একটা আইডিয়া দেয়, ওই আইডিয়াগুলো আমাদের কাজে লাগবে। ঠিক আছে, তুমি অনেক কিছু আইডিয়া গেইন করছো, এখন শেষ সময় ওই শর্ট যে আইডিয়াগুলো আছে এই আইডিয়াগুলো কাজে লাগবে। তো এই যে ভার্সিটি কো প্রশ্ন ব্যাংক, তুমি যে কোনো একটা পাবলিকেশনের ভার্সিটি স্ট্যান্ডার্ড প্রশ্ন ব্যাংক তুমি সলভ করবে এ টু জেড, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এন্ড ইংলিশ। সলভ করার পর অন্যান্য বই দেওয়া বা অন্যান্য পাবলিকেশন দেওয়া। ঠিক আছে, এখন ধরো তুমি ভার্সিটি কো প্রশ্ন ব্যাংক সলভ না করে ধরো একটা অধ্যায় করছো, সাপোজ ধরো তুমি ভেক্টর করছো, এখন তোমাকে আরেকজন ভাই বললো না তোমাকে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক দেখতে হবে, না তোমাকে কৃষি দেখতে হবে, না তোমাকে জেউ দেখতে হবে, না তোমাকে চট্টগ্রামে দেখতে হবে। এই ধরনের বুকামি জীবনেও করবা না, এই ধরনের বুকামিতে কর্ণপাতই দিবে না। তুমি একটা বই নিবা, ওই বই এ টু জেড তুমি শেষ করবা, ওই বই এ টু জেড শেষ করার ট্রাই করবা। যদি শেষ হয়ে যায় দেন তুমি চট্টগ্রাম নেও, দেন তুমি জাহাঙ্গীরনগর নেও, দেন তুমি যে কোনো ভাবি যাবে, তোমার যে ভাইয়ে যে বইটা বলে সেটাই নিও। কিন্তু ফার্স্ট টার্গেট, আমাদের ফার্স্ট ইনিশিয়েটিভ থাকবে যে কোনো একটা প্রশ্ন ব্যাংক আগে শেষ করার। দেন আসি এইখানে যে সেকের ক্ষেত্রে আমাদের প্রশ্ন ব্যাংক পাবলিশড বা মেরিট বা জিপিএ এইগুলার জিনিসপত্র কিভাবে, বা কারো কারো জিপিএ তো আমাদের 10 না, 10 ছাড়া কি চান্স পাওয়া পসিবল কি না, বা এখানে আমি পরীক্ষা দিব কি না, বা এখানে রেপুটেশন নাই, এই ধরনের কথা। ফার্স্ট অফ অল আমি তোমাকে বলবো, তুমি যদি ধরে নাও সেকেন্ড রেপুটেশন নাই, ওকে ফাইন, রেপুটেশন নাই, বাট এখন কি তোমার কোথাও চান্স হয় না, এটা মানতে হবে, তোমার কোথাও চান্স হয় নাই। ইভেন তোমার ফ্যামিলির মানে এত এবিলিটি নাই যে তোমাকে ডেফোডিল, প্রাক, ইউআইইউ, তারপর হাজি দানেশ, মানে এই ধরনের যে প্রাইভেট যে বিশ্ববিদ্যালয়গুলো আছে এই বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ানোর এত এবিলিটি নেই। তাইলে এখন তুমি তো রেপুটেশন দেবে না, তুমি অবভিয়াসলি তোমার কাছে এখন লক্ষ্য থাকা উচিত যে তুমি যেভাবে হোক সেকেন্ড সিটটা ইনশিওর করা। ওকে, এখন রেপুটেশন আছে কি না এইটা তুমি অনেক টাইম পাবা। তুমি এডমিশন পরীক্ষা দেওয়ার পরেই তো তোমাকে ভর্তি হবে না, এডমিশন পরীক্ষা দিবা, দেওয়ার পর তো তোমাদের সব কাজ শেষ, তখন তুমি এখানে 10-15 দিন একটা টাইম পাইবে, ওই টাইমে তুমি সেক নিয়ে অ্যানালাইসিস করো। তুমি আমাকে প্রশ্ন করো, তুমি তোমার সেকের হেল্প ডেস্ক যেটা আছে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ হেল্প ডেস্ক, এডমিশন হেল্প ডেস্ক, এইখানে প্রশ্ন করো, তাহলে তুমি বুঝতে পারবে। তারপর তোমার যদি মেরিট আসে তখন বিচার বিবেচনা করে তোমার যদি ইচ্ছে হয় তাহলে ভর্তি হবে। এখন ধরো কেউ একজন বললো, সাপোজ আমি তোমাকে বললাম সেকেন্ড রেপুটেশন নেই, তুমি সেকেন্ড প্রিপারেশন নিলা না, বা সেকেন্ড তুমি পরীক্ষা দিলা না, তাহলে তুমি কি, তোমার তো কোনো জায়গায় চান্স হয় নাই ভাই, তাহলে তুমি এখন ভবঘুরে আছো, তাহলে ভবঘুরে থেকে আলটিমেট গোলটা কি? হ্যাঁ, আলটিমেট গোলটা আরেকটা জিনিস আছে, তুমি আইএলটিএস প্রিপারেশন নিতে পারো, দেশের বাইরে চলে যেতে পারো, এটা একটা আলটিমেট অপশন আছে। কিন্তু তুমি দেশেই থাকবা এবং তুমি অন্য একজন অমুকের কথা শুনে তুমি রেপুটেশনে চিন্তা করে তুমি সেকেন্ড পরীক্ষা দিবে না, এমনটা করলে আসলে নিজেকে নিজে ধোঁকা দিবা। ঠিক আছে, সো এই জিনিসটাতে ফোকাস দিবা না যে একটা ক্যাম্পাসের রেপুটেশন আছে কিনা, তুমি আগে ওই ক্যাম্পাসের সিটটা ইনশিওর করো, বাকিটা পরে দেখা যাবে। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখো। তারপর দেখো প্রস্তুতিটা কিভাবে নিবো, এই যে আমি বললাম। আর তোমরা চাইলে একটা খাতা তৈরি করবা, 300 পেজের একটা পেট খাতা তৈরি করবা, যেহেতু এখনো আমাদের 1 থেকে 1.5 মাসের মতো সময় আছে। প্রত্যেকটা কৃষি বলো, জিএসটি বলো, প্লাস একে বলো, ওই যে ভার্সিটি কো প্রস্তাবিক যখন করবা, সাপোজ ওরা ভেক্টরে তুমি শুরু করবা, তো ভেক্টরের ফার্স্টে তুমি ওই নোট খাতার মধ্যে ভেক্টরের সম্পূর্ণ সূত্রগুলো আগে লিখে ফেলবা। তারপর ভার্সিটি কো প্রস্তাবিকটা বা ভার্সিটি স্ট্যান্ডার্ড প্রশ্ন যে প্রশ্নটা আছে ওইটা তুমি সলভ করবা। এখানে ইউনিক কিছু প্রশ্ন পারবে থাকবে, এইগুলো নোট করে নিবা। এই জন্য নোট করবা যাতে তুমি ধরো কৃষির পরীক্ষা দাও বা জিএসটির পরীক্ষা দাও বা সেকেন্ড যে পরীক্ষাটা দাও, ওই পরীক্ষার আগের রাতে বা আগের 2-3 দিন আগে আমাদের যাতে আর বই খুলে না দেখতে হয়, আমাদের ওই নোটটাই যাতে আমাদের একটা পারফেক্ট একটা গাইডলাইন হয়। এই জিনিসটা মেনটেন করলে তোমাদের অনেক বেশি হেল্প হবে বলে আমি মনে করি।
তারপর দেখো অনেকেই বলে যে সেকের জিপিএ এর বিষয় আর কি, তো জিপিএ কত পাইতে হবে, আমার তো 10 নাই, আমাকে কি সেকে চান্স হবে? দেখো ওভারঅল সেকে যারা চান্স পায় সবার কিন্তু 10 জিপিএ থাকে এমনটা কিন্তু না। আমার বেচেই যদি বলি, আমি 20-21 বেচেই যদি বলি, আমি হাতে ধরে দেখিয়ে দেখিয়ে দিতে পারবো। এমনও আছে প্রত্যেকটা বেচে 180 জন করে অ্যাড নেই। সো এমনও আছে আমার বেচে 40 থেকে 50 জন স্টুডেন্ট পাবা যাদের জিপিএ 10 না। 40 থেকে 50 জন। তার মানে কি আমাদের 1/3 স্টুডেন্টের জিপিএ 10 না, এদের জিপিএ কত বলি ম্যাক্সিমাম 9, 9 এর আশেপাশে, মানে 9 এর কিছু উপরে বা কিছু নিচে আশেপাশে থাকে। তাহলে 1/3 স্টুডেন্ট অর্থাৎ 1/3 স্টুডেন্ট তোমার জিপিএ 10 না। তাইলে কি, যেহেতু এখানে নেগেটিভ মার্কিং নেই, সো জিপিএ থেকে বড় জিনিস তুমি আনসার করার একটু এবিলিটি বেশি রাখবা। ঠিক আছে, যেহেতু নেগেটিভ মার্কিং 100টা আছে, 100টাই তুমি টাচ করার ট্রাই করবা। ঠিক আছে, সো এই জিনিসটা একটু মাথায় রাখলে তোমার জিপিএ ম্যাটার করবে না। ঠিক আছে। আর সব থেকে শেষে একটা প্রশ্ন অনেকে, এই যে অ্যাপ্লিকেশন কবে দিবে, মানে আবেদন সার্কুলার কবে দিবে। ভাই দেখো সার্কুলার কবে দিবে সেটা তো বিষয় না। তোমার যেহেতু একটা আনঅফিসিয়ালি হোক আর যাই হোক, একটা ডেট তুমি পাইছো 15 মিনিট, ওই জিনিসটাকে টার্গেট রেখে তুমি তোমার কোর্সটা কমপ্লিট করো না। কমপ্লিট করো, সার্কুলার দিলে তোমার 10-15 মিনিট টাইম আছে, একদিন যে কোনো একদিন কম্পিউটার দোকানে বা নিজেই মোবাইলে বসে সার্কুলার অ্যাপ্লাই করে ফেলবে। সার্কুলার নিয়ে মাথা ব্যথা করা একটা নিহাত বোকামি আর কি। সার্কুলারের জিনিসটা নিয়ে মাথা ব্যথা করবো না আমরা এখন। তাইলে যদি আমি ওভারভিউ করি, তাহলে সার্কুলার নিয়ে আমরা মাথা ব্যথায় কর্ণপাত করবো না। আমাদের কোনো সিনিয়র বা অন্য কেউ যদি এই ভিডিওটা যারা দেখছো, এটলিস্ট আমি এতটুকু বিশ্বাস করবো যে তোমরা অন্য কারো কর্ণপাতে বিশ্বাসী হবে না। অনেকে অনেক ব্যাড কমেন্ট করতে পারে, ইয়ে করতে পারবে। এখন তোমাদের টার্গেটের রইলো জিএসটি, কৃষি এবং সেক, এই তিনটেই টার্গেট। ঠিক আছে, যদি তোমাদের কৃষিতে হয়ে যায়, সেকের আগে কৃষিতে হয়ে যায়, ওকে, তখন তুমি ডিসিশন নিয়ে যে সেকে পরীক্ষা দিবা কিনা, বা চাইলে দিতে পারো। তারপর জিএসটি হয়ে গেলে তখনও তুমি দিতে পারো। কিন্তু মোরাল অফ দ্য স্টোরি, সেকের এখন যে 3টা ডিপার্টমেন্ট আছে, 3টা ডিপার্টমেন্টের সাফল্য অর্জন করছে ধীরে ধীরে। সো তুমিও একজন সাফল্যের অংশীদার হতে পারো সেকে এসে আর কি, এইটাই বলবো। আর আটে করে ক্যাম্পাস, তো ক্যাম্পাস লাইফটা খুব বেশি এনজয় করতে পারবা। এখন দিন শেষে হইলো তোমার পরিশ্রমী হইতেই হইব সেকে যদি পড়তে, মানে পড়ো, তাহলে তোমাকে নিজেই পরিশ্রমী হতে হবে আর কি। নিজের গাইড নিজে দিতে হবে, নিজের মোটিভেট নিজে দিতে হবে। কিন্তু তার আগে আমাদের সবকিছুর, এই যে যা কথাগুলো বললাম সবকিছুই পসিবল, আগে আমাদের একটা সিট ইনশিওর করতে হবে। ঠিক আছে। তারপরে দেখো এই যে নিজেরা চাইলে এখন নিজেরা প্রস্তুতি নিতে পারো। আর তাছাড়া তোমরা চাইলে আমার সেকে ইউনিভার্স 25 এই কোর্সেও এড হতে পারো। ঠিক আছে, এই কোর্সে এড হতে পারো। কারণ আমি বলবো যে এই কোর্সে এড চাইলে হতে পারো, বাট এড হতে হবে এমনও কোনো কথা না যে নিজেরা যে কথাগুলো বলছি এর আগের কথাগুলো যদি তোমরা শুনে থাকো তাহলে এই কথাগুলো। আর যদি চাও তাহলে এই কোর্সে এনরোল করতে পারো, যেহেতু কোর্স মূল্যটা সব থেকে কমই আমি রাখার ট্রাই করছি। এখানে যারা অনেক উইক আছে তাদের জন্য আমি ক্লাসের ব্যবস্থা করছি। তারপর আমরা এক্সাম দিব, এক্সাম দিলে নিজের দুর্বলতার বহিঃপ্রকাশ ঘটে বলে আমি মনে করি। সো এক্সাম গুলা, ঠিক আছে, সো এক্সাম গুলো একটু মনোযোগ সহকারে দিলে তোমরা একটা মানে আইডিয়া পাবা, প্লাস নিজের দুর্বলতাটা ফাইন্ড আউট হবে। এবং সেটার উপরে যেহেতু আমরা ডাউট সলভিং ক্লাসটা রাখছি, সো আই থিঙ্ক একটা ওদের কঠিনটা সবকিছুই সলভ করার তোমার পাশাপাশি আমি নিজে তোমাদের সলভ করার দায়িত্বটা নিলাম। ঠিক আছে, তো এই কোর্সে তোমরা এনরোল করতে পারো। আর গত বছর যে আমার বেঁচে থেকে 15তম হয়েছে, মিনাও তোমাদের ইনস্ট্রাক্টর হিসেবে আছে, সেও দেখাবে এজ এ সেকেন্ড টাইমার ছিল সে। সো কিভাবে মোটিভেট হতে হয় বা কিভাবে কোর্স প্ল্যানিং করছে, ওর ক্লাসে যুক্ত থেকে ওকে আক্স করে তোমরা সেগুলোও জানতে পারো। আর তাছাড়া তো তোমাদের এই বিপ্লব ভাইয়ের 24 আওয়ার্সই বলা যায় বা সময় সাপেক্ষে আর কি, তোমরা তো গাইডলাইন বা মেসেজ দিচ্ছ, যারাই আমাকে ইনবক্সে হোয়াটসঅ্যাপ ইনবক্স করছো তারাই রিপ্লাই পাচ্ছ। তাছাড়া আমরা একটা ডিসকাশন গ্রুপ করছি, এই গ্রুপের লিঙ্ক আমি পিন কমেন্টে দিয়ে দিব। এই গ্রুপে তোমরা এড হয়ে নিজেরা মতো করে ডিসকাস করতে পারবা। সাপোজ ধরো তুমি একটা কোয়েশ্চন পড়ছো, এটাতে তোমার প্রবলেম হয়েছে, তুমি পারছো না, তো এই গ্রুপে দিয়ে দিলা। আমি বা অন্যান্য তোমার যে ব্যাচমেট গুলো আছে তারা যদি পারে তাহলে এটা সলভ দিয়ে দিল আর কি। এই হলো বিষয়। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে কি কি করা উচিত, কেমনে কি করবা। আশা করি এই ভিডিওটা দেখার পর আর কোনো প্রশ্ন তোমাদের কাছে থাকবে না কি। আর প্রশ্ন করবা না, খুব বেশি প্রশ্ন করে লাভ নাই। এখন টার্গেট আমাদের সেক্টর ইনশিওর করতে হবে। ঠিক আছে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর চাইলে কোর্সটা এনরোল করতে পারো।